আমার ছেলে গাঁঠি কচু বা কচুর নাম শুনলেই উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু আজকে গাঁঠি কচু রান্নাটা খেয়ে সে বুঝতেও পারেনি আর একেবারে চেটেপুটে সাবার করে দিয়েছে। রান্নার শুরুতেই বানিয়ে নেব একটা মশলা। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো। আদার টুকরোটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিই যাতে বাটতে সুবিধা হয়। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা টুকরো, এটাকেও আমি ছোট ছোট টুকরো করে নেব। আসলে ছোট টুকরো করে নিলে মিক্সিতে বাটতে খুব সুবিধা হয়। দেখুন একদম জল ছাড়া খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবারে মশলাটা এক সাইডে সরিয়ে রেখেছি। আমি 250 মতো গাঁঠি কচু নিয়েছি, কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। গাঁঠি কচুগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে গাঁঠি কচুগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব 1 চিমটি হলুদ, এরপরে দেব গাঁঠি কচুগুলো। গাঁঠি কচুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এতে দুটো জিনিস হবে। প্রথমত এতে গাঁঠি কচুর উপর একটা সুন্দর ক্রাস্ট তৈরি হবে, আর ভেজে নিলে পরে গাঁঠি কচুর যে পিচ্ছিল ভাবটা থাকে সেটাও অনেকটাই কমে যাবে। গাঁঠি কচুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবারে এটাকে একটা বাটিতে তুলে আলাদা করে পাশে রেখে দেবো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। একই কড়াইতে আমি নিয়ে নেব আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং 8 চা চামচ গোটা জিরে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা একদম কম আঁচে ভালো করে ভেজে নেব। ভাজা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মশলাটা মিনিট 2 মতো কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব 8 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 8 চা চামচ ধনে গুঁড়ো, 8 চা চামচ জিরে গুঁড়ো এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে টমেটোর পেস্টের সাথে খুব ভালো করে সমস্ত মশলাটা একসাথে কষিয়ে নেব। মশলাটা কষে গিয়ে যখন পাশ থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করবে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময় দিয়ে দেব 100 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে চিংড়ির সাথে সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবং চিংড়ির সাথে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। এতে মশলাটাও আরও ভালো করে কষানো হবে, চিংড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং চিংড়ির মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে। একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে অপরের সাথে শেয়ার করে দেবেন। চিংড়ি এবং মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাঁঠি কচুগুলো। গাঁঠি কচুগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যদি খুব শুকনো লাগে তাহলে সামান্য একটু জল আরও অ্যাড করে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, কিন্তু ক্যামেরার প্রবলেমের জন্য সেটা আসেনি। জল দেওয়ার পরে আরও মিনিট খানেক মশলার সাথে গাঁঠি কচু এবং চিংড়িটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব সামান্য একটু জল। আমি খুব কম জল ব্যবহার করেছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ঠিক সেইভাবে জলটা অ্যাড করবেন, সাথে নুনটা অ্যাডজাস্ট করে দেবেন এবং এরপরে ঢাকনা চাপা দিয়ে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখন একদম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আরও 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়েছি ওপর থেকে, এতে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হয়। এর সাথে দেবো একটা বিশেষ মশলা যেটা বাঙালি বাড়িতে ভীষণ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ভাজা মশলা। ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি এটা মিশিয়ে দেবো এর মধ্যে। এতেও খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এবারে ভাজা মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গাঁঠি কচুর তরকারি। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। রান্নাটি যদি বাড়িতে করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।